নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিবার রান্নাঘর থেকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর সকালবেলায় ব্লগটা শুরু করলাম বাহিরের আবহাওয়া দিয়ে। আর বাহিরের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে, এই জন্য আর সকালবেলা দেখে তারপরে আজকে রুটি বানাতে চলে আসলাম। আজকে রুটি আর ডিমবাজি করে নেব। অনেক দিন পরে বাসায় রুটি আর ডিমবাজি করলাম, কারণ ঈশান আজকে অনেক দিন যাবত বাড়িতে ছিল, ঠিকমতো ঈশানের রুটি খাওয়া হয় নাই। আমার বাড়িতে আমরা তো যৌথ ফ্যামিলি, দেখা যায় রুটি বানালে অনেকগুলো রুটি বানাতে হয়, ওই জন্য আমাদের আর তো এরকম রুটি বানাতে অনেক সময় লাগে। যৌথ ফ্যামিলি একা একা সব। আর তখন বাসায় এসে ঈশানের জন্য পরোটা বাজিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিলাম। এইটাই ছিল ঈশানের সকালের নাস্তা। আর সাথে আমি তো চা বানিয়ে নিলাম আমি খাওয়ার জন্য। আর আমি তো চা খাই, সবাই কম বেশ সবাই জানেন। চা আমার কিন্তু একবেলা না খেলে ভালো লাগে না। তারপরে লাল শাক কুটি নিলাম। এই লাল শাকগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আসার সময় কিন্তু বাড়ি থেকে অনেক জিনিসই নিয়ে আসা হয়, কারণ বাড়িতে গেলে জমির শাক সবজি নিয়ে আসি। আসার সময় আমার শাশুড়ি মা শ্বশুরের সব কিছুই দিয়ে দেয় কম বেশ। দেখেন এই লাল শাক দিয়ে দিয়েছিল। আর সেদিন তো আসার সময় বাসায় মাছ ছিল না, আপনার ভাই সেদিন রাত্রে মাছ নিয়ে আসলো। তো রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে আজকে সিম দিয়ে তরকারি রান্না করব। আর করলা আলু পলে ভাজি করব। আর মাছগুলো আমি ভেজে নিয়েছি, ফুলকপি আলু একসাথে ভেজে নিলাম। আর অনেক দিন যাবত ভিডিও শেয়ার করি না, ওই জন্য আর কি একটু ভিডিও করে নিই। তারপরে কী করবো রান্নার ফাঁকে ফাঁকে কী করবার তো এরকম মন বলি তো সবার কাছে, মন মানসিকতা তো এরকম ভালো নেই। ছেলেকে এখনও ভর্তি করাতে পারি নাই, এই জন্য একটা টেনশন আছি। ছেলের সাথে যারা আসছিল তারা সবাই ভর্তি হয়ে গেল। আর সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এটা নিয়ে সবসময় আমার মাথায় একটা গুলপাক বাঁধে, টেনশনের হাত হলে ঘুমও আসে নাই। আমার ছেলেটার এখনো পর্যন্ত এবার ভর্তি করাতে পারলাম না। আর ওইদিকে তরকারি রান্না প্রায় শেষ। আমি কিন্তু এখন তরকারি নামিয়ে তাড়াগুড়া করে তরকারি রান্না করছি। আর একটা বাজে, বেশি কিছু এখন রান্না করব না। আর লাল শাক নিয়েছিলাম রান্না করে, কারণ আমি আবার একটু বের হব। কারণ এই আজকে 2-3 দিন যাবার বাড়ি থেকে আসার পরে প্রত্যেক দিন ঈশানের স্কুলে যাওয়া আসা চলছে। কারণ কখন আবার ম্যাডাম বলে বড় ম্যামের ডিসির নাকি অনুমতি ছাড়া ভর্তি হবে না। তারপর ডিসি অফিসে আমি একটা আবেদন করেছিলাম আমার ছেলে ভর্তি করানোর জন্য। এখন ম্যাডামে যখন ডিক্লার দেয় তখন আর কি ভর্তিটা হবে। আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। বললাম না, তাড়াগুড়া করে 2 তরকারি রান্না করে আমি রেখে চলে গেলাম। আর ওইটা ছিল সন্ধ্যার পরে ডিম সিদ্ধ করে নিলাম। আর এখনও প্রায় সময় ডিম সিদ্ধ খাওয়া এই শীতে। আর রাতের বেলার জন্য আলুর ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর কে কে আলু ভর্তা খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন।